না কাউকে রাখছেন? নুরুল আলম ভাই আমাকে ডাকে আসি ফ্রি থাকলে। আবেগ উঠলে ওটা সামনের পিছনে যেহেতু ডেট ডুট নাই এটা কাইলেও করা কি বাইরে গেল মানে কি হয় যে বই মেলা গেছে গত 12ই সেপ্টেম্বর আমি যোগদান করার পরে আমি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ আপনাদের মিডিয়া কর্মীদের সাথে একটা সভা করেছিলাম এই জেলার উন্নয়ন ভাবনা নিয়ে। তখন দেখলাম যে অনেকগুলো দাবি উঠে এসেছিল, এর মধ্যে যে এখানে অ্যামিউজমেন্টের কোনো সুযোগ ছিল না। তো আমাদের এই বর্তমানে প্রশাসকের দায়িত্বে আমার এডিসি রেভিনিউ, তার সাথে যখন কথা বললাম সে বললো যে আমাদের একটা পেন্ডিং এরকম ইস্যু রয়ে গেছে, যে কিন্তু এটা অনেক দিন আলোর মুখ দেখেনি, গত 8-10 বছর যাবৎ এটা পড়ে আছে, জায়গা সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যা। তারপর আমরা এটা সুন্দরভাবে সলভ করে গত প্রায় 3 মাস আগে থেকে এরা কাজ শুরু করেছে। তো আমরা চেষ্টা করছি যে উন্নত মানের যাতে ইকুইপমেন্ট নিয়ে আসা হয়, বাচ্চারা একটা পার্মানেন্ট অ্যামিউজমেন্টের একটা সুযোগ পায়। এখনও অনেক কাজ বাকি রয়েছে, আমরা কিছু ওনাকে আরও নির্দেশনা দিয়েছি যাতে এটা সুন্দরভাবে বাস্তবায়ন করা যায় এবং এখানে যাতে পার্মানেন্টলি আমরা চাচ্ছি যে ঈদের আগে এটা পুরোপুরি কমপ্লিট হবে, সেভাবে আমরা রমজান মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবেন, এরকম কাঁচা অবস্থায় পাবেন না, এটা আমরা আশা করছি। আপনাদের সহযোগিতা থাকলে আমরা আরও অনেকগুলো প্রজেক্ট নিচ্ছি সামনে। যেমন এখানে ফুটবল স্টেডিয়াম দেওয়া হয়েছে, যে নীলফামারী স্টেডিয়ামটা ফুটবল স্টেডিয়াম হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু বড় মাঠ আছে, প্রচুর বাচ্চারা খেলাধুলা করে কিন্তু খেলাধুলার স্পেস পাচ্ছে না। আমরা এটা একটা পার্মানেন্ট ক্রিকেট মাঠের জন্য আমরা লিখব, যাতে এখানে বাস্তবায়ন করা, হয়তো সময় লাগবে, আমরা ইনিশিয়েটিভ নেব। এখানে আরও আমার মনে হয় যে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে উদ্যোগে আরও কিছু অ্যামিউজমেন্টের করা দরকার, হ্যাঁ, উদ্যোগ নেওয়া দরকার। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আপনারা আমাদেরকে সাজেশন দিবেন, আমরা যাতে সবাইকে নিয়ে সুন্দর একটা নীলফামারী করতে পারি। ধন্যবাদ।